বাংলাদেশে বিচার প্রার্থীরা রীতিমতো হাফিত্তেশ করছে, কারণ সেখানে বন্ধ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। একই সঙ্গে ভারতীয় ভিসা সেন্টারগুলি বন্ধ করে দেয়া হয়েছে। অনেক বাংলাদেশি যারা চিকিৎসার জন্য ভারতে আসতে চাইছেন, তারা জানেনই না কবে ভিসা তারা পাবেন। প্রতিদিনই চক্কর কাটছে ভিসা সেন্টারগুলিতে, কবেই বা খুলতে পারে। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আজই শপথ নিতে চলেছে, সেটা মোটামুটি ঠিকঠাক। আর এই সরকারের প্রধান হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে এখনও বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও তার বিচার বিভাগীয় যাবতীয় কাজকর্ম। বাংলাদেশি দূতাবাস সঙ্গে কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত সরকার। বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে জানানো হয়েছে, সবিস্তারে বলা হয়েছে, যতদিন না বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই ভিসা সেন্টারগুলি বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ শপথ নিতে চলেছে অন্তর্বর্তী সরকার, এমনটাই শোনা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান হবেন মোহাম্মদ ইউনুস। এই প্রস্তাবই করা হয়েছে ছাত্রদের তরফ থেকে। 15 জনের একটি নামের তালিকাও তৈরি করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরে অবতরণ করলেন মোহাম্মদ ইউনুস। অবতরণ করেই তিনি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, হিংসা বন্ধ করতে হবে, এটা তিনি অনুরোধ জানান। নতুন সরকার শপথ নেওয়ার কতদিন বাদে বাংলাদেশে অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখন সেটাই দেখার বিষয়। তবে অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ তার স্বাভাবিক ছন্দে ফিরবে। বাংলাদেশে বিচার প্রার্থীরা রীতিমতো হাফিত্তেশ করছে, কারণ সেখানে বন্ধ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। একই সঙ্গে ভারতীয় ভিসা সেন্টারগুলি বন্ধ করে দেয়া হয়েছে। অনেক বাংলাদেশি যারা চিকিৎসার জন্য ভারতে আসতে চাইছেন, তারা জানেনই না কবে ভিসা তারা পাবেন। প্রতিদিনই চক্কর কাটছে ভিসা সেন্টারগুলিতে, কবেই বা খুলতে পারে। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আজই শপথ নিতে চলেছে, সেটা মোটামুটি ঠিকঠাক। আর এই সরকারের প্রধান হিসেবে থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে এখনও বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও তার বিচার বিভাগীয় যাবতীয় কাজকর্ম। বাংলাদেশি দূতাবাস সঙ্গে কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত সরকার। বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে জানানো হয়েছে, সবিস্তারে বলা হয়েছে, যতদিন না বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই ভিসা সেন্টারগুলি বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ শপথ নিতে চলেছে অন্তর্বর্তী সরকার, এমনটাই শোনা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান হবেন মোহাম্মদ ইউনুস। এই প্রস্তাবই করা হয়েছে ছাত্রদের তরফ থেকে। 15 জনের একটি নামের তালিকাও তৈরি করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুরে অবতরণ করলেন মোহাম্মদ ইউনুস। অবতরণ করেই তিনি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, হিংসা বন্ধ করতে হবে, এটা তিনি অনুরোধ জানান। নতুন সরকার শপথ নেওয়ার কতদিন বাদে বাংলাদেশে অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখন সেটাই দেখার বিষয়। তবে অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশ তার স্বাভাবিক ছন্দে ফিরবে।